মা চলে যাওয়ায় মন খারাপ থাকলেও হাসি মুখেই মাকে বিদায় জানালাম। আসছে বছর আবার আসবে এই আশায় বিসর্জনের পর নদীতে স্নান করে সবাই মিলে দারুণ আনন্দে কাটলো দিনটা। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটি ছিল মনসা পুজোর পরের দিনের। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর এখন জানো তো নিজের বাড়িতে গেলেও ভালো করে ঘুমই আসে না। তাই অনেকটা সকালেই ঘুম থেকে উঠে বাইরে সবাই মিলে একটু আড্ডা দেওয়া হচ্ছিল। তারপর সমস্ত কাজ সেরে, আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো প্রচুর কাজ থাকে, সেগুলো সবাই মিলে করে নিয়েছিলাম। আর আমার বাবার বাড়িতে ঠাকুর পরের দিন সকালে পুজো করে তারপর বিসর্জন করে দেওয়া হয়। তাই এবছর যেহেতু বাবার বাড়িতে ছিলাম পুজোতে, তাই পরের দিন সবাই মিলে চলে গেছিলাম নদীতে। ঠাকুর নিয়ে সবাই টোটো করে গেছিলো, আর আমি, আমার বোন আর তোমাদের দাদা ভাই মিলে চলে গেছিলাম বাইকে। আর রাস্তায় বেরিয়ে ঘটি গরম দেখতে পেয়ে সবাই মিলে একটু ঘটি গরম খেয়ে নিলাম। আচ্ছা, তোমরা কি কেউ ঘটি গরম খেয়েছো? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর আমরা চলে গেলাম নদীতে, আর নদীর সামনে মন্দিরের পাশে এত সুন্দর ঢেঁকি শাক দেখে আমরা ঢেঁকি শাকও তুলে নিয়েছিলাম। তারপর ওদিকে মাকে বিসর্জন দিয়ে আমরা সবাই মিলে বেশ অনেকটা সময় নদীতে স্নান করেছিলাম। আর এত গরমে ঠান্ডা ঠান্ডা নদীর জলে স্নান করে কিন্তু বেশ মজা হয়েছিল। তারপর আমরা নদী থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সন্ধ্যার একটু পরে রওনা দিয়ে দিয়েছিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর রাস্তার পাশে একটা বাড়িতে মনসা মঙ্গলার যে গল্পটা আছে সেটা নিয়ে গান কীর্তন হচ্ছিল, আর সেই গল্পের সমস্ত চরিত্র সেজেছিল, খুব সুন্দর হচ্ছিল কীর্তনটি। সেখানে আমরা কিছুক্ষণ শুনেছিলাম। অনেকটা রাত হয়ে গেছিল আর মেয়েও ঘুমিয়ে পড়েছিল, তাই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতন টাটা।